এখানে যে সেটিং আর এই রিমোট অন করেন, এই যে লাল হয়ে আছে না, এবার ওই সেটিং এ যান। হ্যাঁ, ফোনের অ্যাপ থেকে এই বা ফার্মওয়্যারটা আপডেট করতে হবে। এই রনিন ট্যুর হচ্ছে ফার্মওয়্যার আপডেট করতে গেলে ফোন থেকে অ্যাপ দিয়ে ওই কিউআর কোড নিয়ে করতে হবে। সেটিংয়ে যে কততে আছে এখন? 2.4। এই 3 এক্সিস। হ্যাঁ, এখন বাইন্ডিং লেখাটা কোথায়? বাইন্ডিং স্টার্ট দেন। হ্যাঁ, ও বাইন্ডিং স্টার্টের আগে ক্যান্সেল করতে হবে। আচ্ছা আচ্ছা, রাখেন ওর হোক, এটা করতে হবে আপনার। এটা এই সুইচটা আর এই সুইচটা তো বাইন্ডিং স্টার্ট দেওয়ার পরে আগে হচ্ছে এটা স্টার্ট দিতে হবে। দেন স্টার্ট দিলাম, এরপরে যে C1 C2 রেকর্ড। রিমোট ইউ হ্যাভ C1। ওটা করেন তো, এই যে ব্যাকে করে মেনুতে জানাবা। এটা 2.4 গিগাহার্টজ আছে না? হ্যাঁ, 2.4 গিগাহার্টজ আছে। হচ্ছে রনিনের এটা কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই রিমোটটা বাইন্ডিং হচ্ছিল না, এখন ফার্মওয়্যার আপডেট করার পরে বাইন্ডিং হয়ে গেছে। এখন রনিন ট্যুর ফার্মওয়্যার আপডেট করব। তো আজকে আমার এখানে আসছে সামার ভাই। হ্যালো বলেন। তো এটা কি সমস্যা হয়েছিল? এটা রিমোটটা কানেক্ট হচ্ছিল না ওর সাথে। এই রিমোটটা কানেক্ট হচ্ছিল না, এখন কানেক্ট হয়ে গেল। এখন রিমোট দিয়ে কি কাজ করবেন? আচ্ছা, এখন কানেক্ট হয়েছে না, এখন এটা করেন তো, এই ডানে বামে ঘুরান তো। হ্যাঁ, এটা আগে হচ্ছিল না। আচ্ছা, রিমোট দিয়ে এটা করা যায়। তো এইটা এখন রিমোট দিয়ে হয়ে গেল। বাইন্ডিং হচ্ছিল না, তো বাইন্ডিং এ আমরা ভাবলাম যে ফার্মওয়্যারে কোনো প্রবলেম থাকতে পারে এবং এটা পিছনে ফার্মওয়্যারের সাথে ম্যাচ করতে হবে। তো আজকে সকাল সকাল বসলাম বাইন্ডিং করতে, তো হয়ে গেছে। এবং এই কম্পিউটারে এখানে যে অ্যাপটা রয়েছে সেটা দিয়ে বাইন্ডিংটা করলাম। তো কাজ শেষ, সফটওয়্যার আপডেট করি আর কি আমি। আর রিমোটের ফার্মওয়্যার আপডেট ডান, মানে পুরনো রনিন ট্যুর পুরনো ফার্মওয়্যারের সাথে নতুন রনিন ট্যুর রিমোটের ফার্মওয়্যার আপডেট করে ম্যাচ করা হয়েছে। কিন্তু রনিন ট্যুর ফার্মওয়্যার আসছে কত 1.90, মানে এখন রনিনে আছে 1.1 ফার্মওয়্যার আর আপডেট আছে 1.9। তো এই রিমোটের ফার্মওয়্যার হচ্ছে 1.4। তো 1.9-এর সাথে এটা অ্যাডজাস্ট করা এই ফার্মওয়্যারটা। তো এটার সাথে নতুন ফার্মওয়্যার দিতে হবে। নতুন ফার্মওয়্যার দিব কিনা, আপনি কি একটু সাদি ভাইয়ের সাথে কথা বলবেন? নতুন ফার্মওয়্যার দিব কিনা রনিনের মধ্যে। বলেন যে রিমোট ডান হয়ে গেছে, কিন্তু রনিনের ফার্মওয়্যার আপডেট করবেন কিনা। তো রনিনের ফার্মওয়্যারটা আপডেট করলে একদম এটা A to Z ওকে থাকবে, কারণ রিমোটের ফার্মওয়্যার হচ্ছে নতুন ফার্মওয়্যার, পুরনো রনিনের ফার্মওয়্যারের সাথে ম্যাচ করেছে, কিন্তু আপডেট থাকলে পুরো হয়ে যাবে। DJI রনিন ট্যুর ফার্মওয়্যার আপডেট কমপ্লিট হলো এবং পুরোটা রেডি। তো আমার সাথে সামার ভাই আছে। সামার ভাই খুব ভালো সিনেমাটোগ্রাফার। তো সামার ভাই, DJI রনিন ট্যুর কবে নিয়ে আসলেন? এই তো ঈদের 2 দিন আগে আসছে। আচ্ছা, আর এখন ফার্মওয়্যার আপডেট হয়ে গেল? হ্যাঁ, আপডেট হয়ে গেল, এটা কানেক্ট হয়ে গেল, এটা কাজ করছে। আর এটা কি নিয়ে শুটিং এ ভাড়া দেওয়া হয়েছে এর মধ্যে? না, এখন পর্যন্ত আমরা ভাড়া দেইনি। আচ্ছা, এটা ভাড়া নিতে হলে কত কি ব্যাপার, কোনো কিছু ঠিক হয়েছে? না, এটা আসলে আমরা আলাপ করে নিব, অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যেই দিব। আচ্ছা, আপনাদের ওখানে আর কি ভাড়া দেওয়া হয়? আমাদের ওখানে ক্রেন 3 আছে, গিম্বল ক্রেন 3, আর এই 2টা রনিনই আছে আমাদের। এই ক্যামেরা আছে? না, আমাদের ক্যামেরা নাই, শুধু এই গিম্বল। আচ্ছা, আপনাদের হাউসের নাম কি? ড্রিম শ্যাডো, আমাদের হচ্ছে লালমাটি অফিস। আচ্ছা, ফোন নাম্বার? ফোন নাম্বার 01970766384, এটা আমার ফোন নাম্বার, আমার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে। আচ্ছা,
তো যারা রনিন 2 নিয়ে, রনিন 2 হচ্ছে হেভি ক্যামেরা আপলোড দিয়ে কাজ করা যায়, মানে অনেক ভারী ক্যামেরা, যেগুলো রেড ড্রাগন, রেড স্কারলেট, তারপর কি জানে রেডের হিলিয়াম, যে রেডের ক্যামেরা বা অ্যারি ক্যামেরা, অ্যারি অ্যালেক্সা মিনি, এগুলো এটাতে, হ্যাঁ এগুলাতে FX9 FX6 এগুলো সব এটাতে চালানো। এখন এটা রিমোট দিয়ে ঘোরাচ্ছেন? হ্যাঁ, এখন এই যে মানে সমস্যাটা হচ্ছিল রিমোটের সাথে এটা কানেক্ট হচ্ছিল না, তো এখন এটা কাজ করছে ঠিকঠাক। তো অনেক ভারী ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে আমাদের যে ছোট যে গিম্বেলগুলো রয়েছে ওগুলো হচ্ছে মিররলেস ক্যামেরার জন্য। তো একটা ক্যামেরাতে, বড় ক্যামেরা যেগুলো আমরা সিনেমা বা বিজ্ঞাপনে শ্যুট করি, সেখানে হচ্ছে এই ভারী ক্যামেরা এবং লেন্স এগুলো দিয়ে কাজ করতে হয়। তো এটা বাংলাদেশে কয়টা আছে? এটা বাংলাদেশে এখন একটাই আছে, এর আগে একটা ছিল পলারিবার, সেটা এখন নেই, এখন শুধু একটাই আছে। মানে ভাড়া দেওয়ার জন্য এখন একটাই আপনাদের কাছে, আর আগে কার কাছে ছিল? পলারিবার কাছে ছিল। তো এখন বাংলাদেশে এক পিস আছে যেটা রেন্টের জন্য। তো এটা আপনারা যারা ভাড়া নিতে চান সামারের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করলে ভাড়া নিতে পারবেন এবং একটা রিজনেবল প্রাইসে আছে। আচ্ছা সামার, এটার সাথে কি অপারেটর দিবেন আপনারা? হ্যাঁ, আমরা অপারেটর দিব। আমরা অপারেটর না দিলে আরো কিছু কম রাখা যাবে। আচ্ছা, অপারেটর নিলে তো হচ্ছে ওই যে আমরা আলাপ করে নিব। কিন্তু আমার মনে হয় অপারেটর নিয়ে কাজ করা উচিত, কারণ আমি নিজে সিনেমাটোগ্রাফি করি, আমি এটা অপারেশন পুরোপুরি জানি না। তো এটা আবার শিখা, আবার এত টাইম নেই, আর নিজে এটা ক্যারি করার চেয়ে অপারেটর নিয়ে কাজ করে অপারেটরকে দেখা দিলে হলো যে এইভাবে করতে হবে, তাহলে করে ফেলবে। তো ওইভাবে প্রাইসটা ঠিক হবে। এবং ভালো লাগছে যে বাংলাদেশে এই ধরনের এক্সারসাইজগুলো আসছে প্রফেশনাল রেঞ্জে এবং এগুলো দিয়ে কাজ শুরু হচ্ছে। এখন এটা খুলে এই বক্সের ভিতরে ভরা হবে, আর এখানে সব এক্সারসাইজ রাখা আছে, এখন রেডি করে ভরা হচ্ছে।